উদ্দালক আর ময়ূরাক্ষীর ব্যাপার শুনে চমকে গেল কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় এতদিন পর কোজাগরি ফিরে এসেছে বাড়িতে। কোজাগরিকে নিয়ে সবাই মিলে কথা বলতে থাকে, হই হুল্লোড় তো চলতেই থাকে। তখনই কোজাগরি বলে, সত্যি বাবা তোরা পারিসও বটে। দেখ আমি কখন এসেছি, এখনও আমি হাত পাটাও পর্যন্ত ধুতে পারিনি। গল্প আর আড্ডা চলেই যাচ্ছে। তখনই ঠাম্মি বলে, ও বৌমা তুমি এই বাড়িতে ছিলে না, বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছিল বাড়িতে যেন কি একটা নেই। আর এখন বাড়িতে সব কিছু আছে, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। আর তখনই কোজাগরি বলে, কেন আমি থাকলে তো আবার ঝামেলাও হয়, সে কথা কি আর আপনি অস্বীকার করতে পারবেন মা? আর তখন ঠাম্মি বলে, অশান্তি হোক আর যাই হোক না কেন, তুমি থাকো, বাড়িটার একটা স্ত্রী বজায় থাকে, আর এখন কিছুই ছিল না। তারপর টিনটিন বলে, আর আমার তো দেখভাল করার কেউ ছিলই না। আর কোকো তো শুধু তোতাকে নিয়েই পড়েছিল আর নিজের বরকে নিয়ে পড়েছিল। আর তখনই কোকো বলে, টিনটিন দা তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? তুমি কখন কি খাবে, তোমার ড্রেস, আমি তো সব কিছুই গুছিয়ে রাখতাম। দেখেছো কাকিমা কিভাবে এখন আমাকে নিয়ে বলছে? আর তখনই কোজাগরি বলে, এই টিনটিন হচ্ছেটা কি হ্যাঁ? প্রথমত কোকোকে এখনো বৌদি বলে তুমি ডাকো না, কোকো বলো, আর তারপর তুমি এসব কথা বলছো? একদম না বলছি কিন্তু। তোতা বলে, জানো তো মা, তুমি ছিলে না ওই ঘরটাতে, ওই ঘরটার মধ্যে আমি মাঝে মধ্যে যেতাম, আর তোমার সেই চুলের যেই গন্ধটা, যেই তেলটা তুমি মাখো, সেই গন্ধটা মাঝে মধ্যে একটু শুকতাম, আর মনে হতো তুমি যেন আমার আশেপাশেই রয়েছো। আর তোমার গায়ের সেই গন্ধটা আমি পেতাম, মাঝে মধ্যে মনে হয় তোমার কাছে মানে দৌড়ে চলে যাই, কিন্তু সেটা তো আর উপায় নেই। বাবাকে বলতাম জানো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, কিন্তু আমাকে কিছুতেই নিয়ে যেত না। আর তারপরে কোজাগুড়ি বলে, ওখানে তো নিয়ে গেলেও ঢুকতে দিত না। তোর বাবাই দাই আমার সাথে সেভাবে দেখা করতে পারতো না, হ্যাঁ নাকি তোদেরকে? তাহলেই হয়েছে। না না, ওসব ওখানে একদমই অ্যালাউ ছিল না। টিনটিন বলে, যাক বাবা, ভালোই হয়ে গেছে, এটাই অনেকটা। মা কবে থেকে স্পেশাল ডিশ করে খাওয়াবে বলো তো আমাদেরকে? কি শিখলে সেটাও বলো। আর তখন কোজাগুড়ি বলে, শিখেছি, অনেক কিছুই শিখেছি, সেটা নিয়ে তো আর কোনো সন্দেহই নেই। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হয়, ওইখানের যে আইটেমগুলো শিখেছি সেগুলো যদি বানিয়ে কাউকে খাওয়াই না, মুখে একদম লেগে থাকবে, বুঝলি? তখনই টিনটিন বলে, তাই নাকি? তাহলে তো দেখতেই হচ্ছে সেই স্পেশাল ডিশটা কেমন। তখন টিটু বলে, একদমই তাই। তবে কোকো, এবার কিন্তু তুই মায়ের কাছ থেকে রান্না টান্না একটু শিখে নিস, তাহলে মাঝে মধ্যে তুইও আমাদেরকে করে খাওয়াতে পারবি। কোকো তখন বলে, কেন? কাকিমা আছে, আমার আর চিন্তা কিসের? কাকিমা থাকলেই সব কিছু কাকিমাই ম্যানেজ করে নেবে, এসব নিয়ে আমি অত ভাবি না, বুঝলে? এর মধ্যেই তখনই কোকো বলে, সব থেকে বড় কথা হচ্ছে কাকিমা বাড়িতে ফিরে এসেছে, এখনও কাকুরই পাত্তা নেই। আচ্ছা কাকু কোথায় গেল গো? তখন ঠাম্মি বলে, সেটাই তো, বুড়ো তো সেই কখন বৌমাকে দিয়ে বেরোলো, এখনও আসছে না, কী যে করে না ছেলেটা, বুঝতে পারি না। তোতা বলে, নিশ্চয়ই বাবা কোনো কাজে গেছে, না হলে এত লেট তো সে করবে না, নিশ্চয়ই কাজে গেছে, এছাড়া আর কিছুই না। তোতা বলে, মা চলো, তুমি একটু ফ্রেশ হয়ে নেবে, তারপর আমি তোমার খাবারটা দিয়ে দেবো। তখন কোজাগুড়ি বলে, বাপরে, আমার মেয়ের আমাকে নিয়ে কত চিন্তা। এদিকে অপরাজিতা কোজাগুড়ির বাড়িতে আসছে আর মনে মনে ভাবছে, কোজাগুড়িকে যেই কথাগুলো আজকে আমি বলবো, সেই কথাগুলো শোনার পর না জানি কি অবস্থা হবে কোজাগুড়ির। তবে সত্যিটা তো সত্যিই থাকে, সেই সত্যি তো কোনোভাবে বদলায় না, আর সেই সত্যি আমাকে জানতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই তখনই তোতা একটা কথা ভেবে নেয় যে একদিন আমার মাকে নিয়ে সবাই মিলে গর্ব করবে। আজকে যারা যারা মাকে নিয়ে এরকম খিল্লি করছে, বিশেষ করে বড়দা ছোটদা, ওরা ঠিক বুঝতে পারবে সবটা। এর মধ্যে কোজাগরি তো নিজের ঘরে সমস্ত কিছু গোছাচ্ছিল। তখনই অপরাজিতা এসে বলে, আসতে পারি? কোজাগরি বলে, তাহলে অবশেষে দেখা মিলল। আমি তো ভাবছি কবে থেকে যে কবে আসবো তোমার সাথে দেখা করতে। এর মধ্যেই অপরাজিতা বলে, শুনলাম তুমি নাকি একটা ট্রেনিংয়ে গেছিলে, তা কেমন রান্না শিখলে? কোজাগরি বলে, দারুণ, ওখানে দারুণ একটা অভিজ্ঞতা হলো জানো। এরপর দুজনে মিলে খুবই ভালো গল্প করতে থাকে। তখন কোজাগরি বলে, তুমি কি নিশ্চয়ই উদ্দালক বসুর সাথে দেখা করতে এসেছো, কথাও তো বলতে এসেছো? তখন অপরাজিতা বলে, আর দুষ, ওইটা আলাদা ডিপার্টমেন্ট আলাদা না। এই যেমন আমি এখন কোজাগরির ডিপার্টমেন্টের সাথে কথা বলতে এসেছি। কোজাগরি বল, আমার সাথে আর কী বা কথা, যত কথা তো তোমার উদ্দালক বসুর সাথেই থাকে। দাঁড়াও, আমি ওনাকে ফোন করছি, ডেকে নিয়ে আসছি। তখন অপরাজিতা বলে, না না, ওনাকে ডাকতে হবে না, আমি তোমার সাথেই কিছু কথা বলতে এসেছি, যেই কথাগুলো তোমাকেই শুধু বলবো। অপরাজিতা বলে, জানো তো আমি যেই গ্রামে ঘুরতে গেছিলাম আর কি, সেখানে না একটা মেয়ে আর একটা মহিলা, মানে তার মাকেই দেখলাম আর কি। দুজনেই অবস্থা খুব খারাপ, বিশেষ করে মায়ের অবস্থা, মায়ের ক্যান্সার হয়েছে।
তুমি তো জানো গ্রামের দিকে চিকিৎসা ব্যবস্থা অতটাও উন্নতি হয়নি। তো মেয়েটার একটা ক্যান্টিনে মানে খাবার দেওয়া নেওয়া করতো আর কি। রান্না নিয়ে খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, রান্নাটা বেশ ভালোই পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মায়ের তো মারণ রোগ, বুঝতেই পারছো, একটা ক্যান্সারের মতন রোগকে ট্রিটমেন্ট করাতে গেলে অনেক খরচা। তো ও আর খরচাও পেরে উঠছিল না, তো আমি চেষ্টা করছি। এবার ওদেরকে না নিয়ে এসে আমি কলকাতায় একটা মানে হোটেলে রেখেছি। তো ভাবছিলাম যদি তোমরা একটু হেল্প করো তাহলে খুব ভালো হয়। কোজাগরি তখন বলে, নিশ্চয়ই নিশ্চয়ই হেল্প করবো, কেন হেল্প করবো না। দেখো, মানুষ হয়ে যদি মানুষের সাহায্যে আসতে না পারি, পাশে দাঁড়াতে না পারি, তাহলে আমার মনে হয় পুরো জীবনটাই বেকার। না না, সেটা তো হতে পারে না। আমি অবশ্যই সাহায্য করব, কি সাহায্য লাগবে তুমি শুধু বলো। তুমি এক কাজ করো, ওনাদের সাথে আমাকে একবার কথা বলিয়ে দাও। তখন অপরাজিতা বলে, নিশ্চয়ই বলাবো। এই মেয়েটার নাম হলো ময়ূরাক্ষী, আর ময়ূরাক্ষীর মেয়ের নাম হলো খিলখিল। তখন কোজাগরি বলে, খিলখিল, বাহ, নামটা তো দারুণ সুন্দর, খুব সুন্দর নাম। তা কবে মিট করাচ্ছ? কোজাগরির কথা শুনে অপরাজিতা বলে, মিট তো করাবোই, আহ, ওদেরকে মানে এখানেই নিয়ে আসবো আর কি। এরপর কোজাগরি বলে, আচ্ছা, ওই উদ্দালক বসুর সাথে তুমি যেই মেয়েটাকে নিয়ে কথা বলছিলে, এটা কি সেই মেয়েটাই? তখনই অপরাজিতা বলে, হ্যাঁ, উদ্দালকদাই আমাকে বলেছিল আর কি ময়ূরাক্ষীর ব্যাপারে খোঁজখবর নিতে। তো খোঁজখবর নিয়ে আমি এটাই জানতে পারলাম যে ওর ক্যান্সার হয়েছে। সব থেকে বড় কথা কি বলতো, মেয়েটা না আর এই খরচা বহন করতে পারছে না। তাই জন্যই আমি এই ডিসিশনটা নিলাম, যদি তোমাদের বাড়িতে ওদেরকে থাকার ব্যবস্থাটুকু করে দিতে খুব ভালো হতো। কোজাগরি বলে, নিশ্চয়ই, কেন করব না। বা মেয়েটার বাবা নেই? তখন বলে যে না, মেয়েটার বাবা নেই। আসলে এখানেও না একটা গল্প আছে। ওই ময়ূরাক্ষী আর কি, ওর বৌভাতের দিন ওর বর মারা যায়, তারপরেই মেয়েটা হয়। কথাটা শোনার পর কোজাগরি বলে, হ্যাঁ, কি বলছো, বৌভাতের দিন মারা যায়, মেয়ে হয়, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব না। অপরাজিতা বলে, জানি তো সম্ভব না, কিন্তু এটাই তো সম্ভব হয়েছে। এখন ময়ূরাক্ষী চায় যে খিলখিল নিজের মতন বড় হোক, নিজের মতোই থাকুক, কিন্তু মেয়ে তো তার বাবার নাম জানতে চাইবেই, তাই না? এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। কোজাগরির মনে অলরেডি ডাউট শুরু হয়ে গেছে, আর বলে, হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক ব্যাপার। তা উদ্দালক বসু কি বলল? অপরাজিতা বলে, উদ্দালকদা তো বললো কোজাগরির পারমিশন নিতে, কোজাগরি যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই এই বাড়িতে আসতে পারে। হ্যাঁ, এরপর যেটা বলছিলাম, তো খিলখিল এখন চায় ওর বাবার নাম জানতে। ওর বাবার নাম যেটা, সেটা ওর মা ওকে বলতে চায় না। ওর মার একটাই বিশ্বাস, নিজে যেভাবে পারুক জেনে নিক, কিন্তু নিজে বলবে না কখনো। খিলখিলকে দেখলে তোমারও খুব ভালো লাগবে জানো, ওর তোমার সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হবে। তুমিও তো রান্না নিয়ে থাকতে ভালোবাসো, ও এই কাজটাই করে। কোজাগরি বলে, তুমি যত তাড়াতাড়ি পারবে ওদেরকে এখানে নিয়ে এসো, আর উদ্দালক বসুর সাথে ময়ূরাক্ষীর সম্পর্কটা আমাকে আরও খুলে বলো, ঠিক ওদের মধ্যে কি কি হয়েছিল। অপরাজিতা মনে মনে ভাবে, তুমি যখন সত্যিটা জানতে পারবে কোজাগরি, যখন জানবে যে এই আলোর ফানুসটা ততক্ষণই জ্বলবে যতক্ষণ আলো থাকবে, এরপর আলো নিভে গেলে ফানুসটারও আর কোনো অস্তিত্ব থাকবে না, তখন তুমি বুঝতে পারবে আর ভেঙেও পড়বে।